আসসালামু আলাইকুম। মাই সুইট হোমের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। ইলিশের বাড়ি চাঁদপুর থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটি শুরু করলাম। সকালের নাস্তা হিসেবে আজকে আমি আলু ভাজি আর শুকনো রুটি করব। যদিও রুটিটা আগে থেকেই ফ্রোজেন করা ছিল, তাই আজকে রুটি বানানোর ঝামেলাটা নেই। সকালে বাবুকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে বিছানার গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন নাস্তার আয়োজন করছি। গত কিছুদিন আগেও বাজারে প্রচুর পরিমাণে সবজির দাম ছিল। যে কোনো সবজি ৬০-৭০ টাকার নিচে কিনা যেত না, কিন্তু শীতের আগমনে শীতকালীন সবজির আগমন ঘটেছে বাজারে, যার ফলে সবজির বাজারে কিছুটা স্বস্তি নেমে এসেছে। আমাদের মতো যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছে, তারা সংসারের খরচের কিছুটা সামঞ্জস্য করতে পারবে। তো যাই হোক, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। বাজার থেকে কিছু শাকসবজি নিয়ে এসেছি। পালং শাক বরাবরই আমার খুবই ভালো লাগে খেতে, যার কারণে আমি অল্প পরিমাণে পালং শাক এনেছি। একটা কচি লাউ এনেছি। শীতকালে কচি লাউটা খুব মজা লাগে খেতে। কচি লাউ বিভিন্নভাবে রান্না করা যায়। কেউ মাংস দিয়ে রান্না করে, মাছ দিয়েও রান্না করা যায়, আবার ডাল দিয়েও রান্না করা যায়। লাউ যেভাবেই রান্না করা হোক, লাউ খেতে দুর্দান্ত হয়। লাউয়ের খোসাও অনেকে ভাজি করে খায় বা শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায়। তো যাই হোক, লাউ বরাবরই আমার পছন্দনীয় একটি খাবার। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি লাউ দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু বাজারে সবগুলো পলি ছিঁড়ে ফেলেছি। মানে গিট খোলার ধৈর্য আমার নেই। তো এটা আমার বরাবরই একটা বাজে অভ্যেস। আমি সবগুলো পলিরই ছিঁড়ে ফেলি, গিট খুলতে পারি না বা খোলার চেষ্টাও করি না। এই যে আমি পলি ছিঁড়তে পারি না বা ছেঁড়ার জন্য চেষ্টাও করি না, এটা কিন্তু বাজে একটা অভ্যেস। সকল কাজেই ধৈর্য নিয়ে, সময় নিয়ে এবং মনোযোগের সহিত করলে আপনি যে কোনো জায়গায় সফলতা অর্জন করতে পারবেন বা আমরা পারবো। তো অনেক ক্ষেত্রে আমরা কি এই ধৈর্যটা ধরার চেষ্টা করি না বা ধরতে চাইও না, যার কারণে আমরা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারি না। আমি যেই হাঁড়িতে এখন রান্না করছি, এই হাঁড়িগুলোতে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, কারণ এগুলো ক্লিন করতে খুবই ইজি। আবার তরকারি বা যে কোনো খাবার লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। খুবই আরামদায়কভাবে রান্না করা যায়। তো যাই হোক, এপাশে আমি লাউটা বসিয়ে দিলাম। লাউ রান্না করার একটা সহজ টেকনিক আছে। কিছু টেকনিক অবলম্বন করলে লাউ রান্নাটা খুব মজা হয়। আপনি সেটা যেভাবেই রান্না করুন না কেন, আমি জানি আমার আপুরা আমার থেকে বেশ ভালো রাঁধুনি। তারপরও যারা আমার মতো নতুন রাঁধুনি বা সবেমাত্র সংসারের কাজকর্ম শুরু করেছেন, তাদের জন্য আর কি বলা, লাউ রান্নার সময় যদি আমরা হলুদ মরিচের পরিমাণটা কমিয়ে দেই, তাহলে লাউটা খেতে যেমন দুর্দান্ত হয়, দেখতেও সুস্বাদু হয়। লাউয়ের কালারও সুন্দর আসে। বাজারে যেতে বরাবরই আমার খুব ভালো লাগে। ছোটবেলায় বাবার সাথে আমি বাজারে যেতাম, আমার ভালো লাগতো। বাবা আমাদেরকে বিভিন্ন ধরনের হাওয়াই মিঠাই কিনে দিত। এখনও আমি বাজারে যাই, কিন্তু ছোটবেলার মতো সেই আনন্দ, সেই ভালো লাগা এখন আর কাজ করে না। তবে এখন অন্যরকম ফিলিংস কাজ করে, যেমন সবচেয়ে কম দামে বা সবচেয়ে সাশ্রয়ীভাবে কিভাবে বাজার করা যায়। বাজারে গেলে
আমার একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আপনি একই জায়গায় সকল পণ্য পেয়ে যাবেন এবং খুব সাশ্রয়ী দামে পাবেন। আমরা ভ্যান বা বিভিন্ন জায়গা থেকে যে প্রোডাক্টগুলো কিনি, সেখান থেকে আপনি যদি মূল বাজারে চলে যান, সেখানে দেখবেন জিনিসপত্রের দাম মোটামুটি তুলনামূলক কম। এই যে দেখছেন আমি টুকটাক কাপড় কাটাকাটি করছি, তার মানে হচ্ছে আমি খুবই সামান্য পরিমাণে সেলাই কাজ জানি। তো নিজের কাজ নিজে করতে আমি বরাবরই পছন্দ করি। তো আমার সেলাই কাজ শেখার একটা মজার ঘটনা আছে, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে সেই ঘটনাটি শেয়ার করব। এদিকে আমি নিজের জন্য একটি 3 পিস কেটে নিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি 3 পিসটা কাটা শেষ হয়ে গেছে। তো যেটা বলছিলাম আর কি, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। বারবার টেলার্সের কাছে যাওয়া বা যাতায়াতে যে সময়টা ব্যয় হয়, তো এটা আমার ভালো লাগে না। সে আগ্রহী থেকেই মোটামুটি সেলাই কাজ শেখা। কাটাকাটি করতে করতেই আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। কোনোভাবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওতে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।